গ্রামের বাড়ি ৩৬ ফিট বাই ৩৮ ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর ১৩৬৮ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। এ বাড়িটি আমরা বর্তমানে সাইট ভিজিটে আসছি। তো যেহেতু আমরা সাইট ভিজিট করি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান সময়ে আমাদের বাড়ির কাজের আপডেট এবং কত টাকা খরচ হলো এবং কমপ্লিট হলে কত টাকা খরচ যাবে, সেই বিষয়গুলো আমরা ভিডিওতে বলার চেষ্টা করি। তো আজকেও আমাদের অন্যদিনের ন্যায় আজকে আমরা সেমভাবে আমরা উপস্থাপনা করব এই বাড়িটির কোন জায়গায় কি আছে এবং কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে। তো অবশ্যই যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে ১৩৬৮ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, তারা চাইলে এই বাড়ির ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো অবশ্যই আশা করছি যে আপনাদের অনেক হেল্পফুল হবে আমি এই আজকের ভিডিওটি। তো ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সামনে দুটি ব্যালকনি এবং এটি 4 সেট ডিজাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে আমরা জানালাগুলোর মধ্যে অনেক সুন্দরভাবে বক্স সিস্টেম ডিজাইন করে দিয়েছি এবং ছাদের কার্নিশের নিচে এবং ব্যালকনির কার্নিশের নিচে কিন্তু 3 স্টেপের একটি বেড দেওয়া হয়েছে। তো এটা আমরা 3Dর মধ্যে উল্লেখ করে দিয়েছি। আপনারা যারা যদি আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং 3D দেখতে চান, আমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনি 3D এবং আপনারা ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করলেই আপনারা মোটামুটি 3 স্টেপের একটি সিঁড়ি পাবেন সিঁড়িঘরের সামনে, এবং সিঁড়িঘরের সামনে দিয়ে 3 স্টেপের সিঁড়িটা পার হলেই আপনি একটি দরজা পাবেন। এটা হচ্ছে 3 ফিট বাই 7 ফিটের একটি দরজা। এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো যেহেতু এটা অল্প খরচের বাড়ি, আমরা প্রায় সময় বলি যারা চাচ্ছেন কম খরচে বাড়ি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেহেতু ড্রয়িং ডিজাইনটা ওরকমভাবে করে দিব যাতে করে আপনার যেভাবে কম খরচ হয় সেভাবেই আমরা ড্রয়িং ডিজাইনের কাজগুলো করি। তো যাই হোক, এটা হচ্ছে ভিতরের ডিজাইন। দেখতে পাচ্ছেন ভিতরের কাজের অবস্থা মোটামুটি, ভিতরে প্লাস্টারের কাজ শেষ হয়ে গেছে এবং এখন বাথরুমের যে স্যানিটারি কাজ বাকি আছে এবং জানালা দরজার কাজগুলো বাকি আছে। তো ইনশাল্লাহ এই বাড়ির কাজের আপডেট আমরা পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব। তার আগে দেখাই, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে, বেশ বড়সড় একটি বেডরুম রাখা হয়েছে। সামনের দুটি বেডরুম একটু বড় করে রাখা হয়েছে এবং এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো এই বেডরুমটার সাইজ যেহেতু 13 ফিট বাই 14 ফিট রাখা হয়েছে এবং এই টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে। তো বন্ধুরা, এপাশে আরও একটি টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট। এই কমন টয়লেটটা একটু বড়সড় রাখা হয়েছে যেহেতু গ্রামের বাড়ি। তো আপনারা যদি চান আপনারা গ্রামের বাড়িতে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আপনাদের আলোকে ফুটিয়ে নিতে পারেন। তো এই বাড়িটি করতে আপনাদের 16টি কলম প্রয়োজন হবে। 16টি কলমের মধ্যে এই বাড়িটিকে সাজানো হয়েছে। কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এটা হচ্ছে ভিতরের আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বা 12 ফিট করে এবং এটার সাথে একটি আপনার শেলফ ঢালাই করা হয়েছে যাতে করে গ্রামের বাড়িতে অনেক জিনিসপত্র রাখা যায়। তারপর বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছেন যে আরও একটি বেডরুম রাখা হয়েছে। ইন টোটালি 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে পিছনের আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাজে রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি করে। তো এটা কর্নারের একটি বেডরুম এবং এই বেডরুমের সাথেও কিন্তু একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা একে একে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে টয়লেটটা রাখা হয়েছে। টয়লেটটা যদি আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। আগে আপনারা ভিতরেরটা দেখাই, একদম পুরো এই বাড়িটিকে যেভাবে ভালো মিস্ত্রি দিয়ে করালে আপনাদের বাড়ির ডিজাইনটা সুন্দর করে ফুটবে, আমরা সেইভাবেই আমাদের ড্রয়িংগুলোর মধ্যে আমরা পার্ট টু পার্ট করে উল্লেখ করে থাকি। তো বন্ধুরা, এটা হচ্ছে টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবসময় বলি টয়লেটের ভিতরে আপনারা টাইলস করবেন, তাতে করে পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। তো যাদের বাজেট কম তারা চাইলে প্রথমে আপনারা প্লাস্টারটা করে নিচে কোনো রকম প্লাস্টার করে আপনারা বাড়িতে ঢুকতে পারেন। বাকি যে কাজগুলো আছে যেমন স্যানিটারি প্লাস্টার, তারপর হচ্ছে আপনার টাইলস করা যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা পরবর্তীতে 4-5-6 বছর পরে টাকা পয়সা হলে আপনারা আস্তে ধীরে করতে পারবেন। তো এটা হচ্ছে বাড়িটির কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের তাক শেপ ঢালাই করা হয়ে গেছে এবং এপাশে একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। গ্রামের বাড়িতে আমরা সবসময় বলি একটি আউট প্রবেশপথ অথবা আউট একটি দরজা দিলে
মহিলারা দেখা গেছে বাড়ির ভিতর থেকে বাইরে গেলে কিচেন থেকে আপনারা বের হতে পারবেন, আর বাড়ির মেইন দরজা দিয়ে বের হতে হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা ইউনিকভাবে বাড়িটিকে সাজানোর চেষ্টা করেছি। তো এইটার উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো যদি এখন আসি খরচের হিসাবে, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 18 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে যদি আপনি 18 লক্ষ টাকা খরচ করেন তাহলে আপনি 1368 স্কোয়ার ফিট একটি বাড়ি আপনি এতটুকু কাজ আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটি যদি কেউ পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ভালো ম্যাটেরিয়ালস দিয়ে যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে মোটামুটি 28 থেকে 30 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে। একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন না। তো বন্ধুরা, এই বাড়িটির ডিজাইনটি যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলেই আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি। দেখেন আমরা এখানে যে কি রড ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 16 মিলি রড 4 পিস দেওয়া হয়েছে এই কলমে, এবং এটা হচ্ছে ফোর্সের ডিজাইনটা। ফোর্সের ডিজাইনটা আমরা আলাদা করে দিয়েছি। এখানে আপনার ফোর্সটার কাজ চলতেছে, সেজন্য আসলে ফোর্সের ডিজাইনটা দেখাতে পারছি না ভালো করে। ইনশাআল্লাহ যদি এই বাড়িটি কমপ্লিট হয় আমরা আরও একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমরা ম্যাক্সিমাম কলমেই প্রত্যেকটি কলমে 16 মিলি রড 4 পিস করে দিয়েছি, অর্থাৎ 5 সুতা রড দিয়েছি 4 পিস করে। এবং এই বাড়িটির মাঝখানের যে দুটি কলম আছে আমি দেখাবো, মাঝখানের দুটি কলমের মধ্যে আমরা 4 সুতা দিয়েছি 2 পিস, 5 সুতা দিয়েছি 4 পিস, ইন টোটাল 6 পিস দেওয়া হয়েছে মাঝখানের কলমে। এবং এপাশের কলমগুলোতে প্রত্যেকটা কলমে 5 সুতা অর্থাৎ 16 মিলি 4 পিস রড দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন, এই যে এই কলমটার মধ্যে 6 পিস দেওয়া হয়েছে আর কি, 4 মিলি এবং 16 মিলি 12 মিলি মিলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।